আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্টুডেন্ট সাকসেস সলিউশনসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটি মূলত যারা উচ্চশিক্ষায় 2026 এর ফেব্রুয়ারি সেশন ধরতে চাচ্ছেন তাদের জন্য। ইউরোপের সেপ্টেম্বর 2025 সেশনের জন্য অ্যাপ্লিকেশনের ডেডলাইন প্রায় শেষ। সো আপনারা যারা 2026 এর ফেব্রুয়ারি সেশনে ইউরোপে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের এখনই মূল সময় কিছু বেসিক কাজ কমপ্লিট করা। প্রথম কাজটি হলো আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটে আপনার পার্সোনাল ইনফরমেশনের সাথে ম্যাচ করে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট তৈরি করা। যাদের অলরেডি পাসপোর্ট রয়েছে কিন্তু তাদের নামের সাথে অথবা পার্সোনাল ইনফরমেশনের সাথে সার্টিফিকেটের নাম কিংবা পার্সোনাল ইনফরমেশন ম্যাচ করতেছে না, তারা অবশ্যই এখনই সংশোধনের জন্য আবেদন করে রাখতে পারেন কিংবা লয়ারের মাধ্যমে একটি এফিডেভিট করে রাখতে পারেন। দ্বিতীয় কাজটি হলো আপনার বাজেট নির্ধারণ করা। আপনি অবশ্যই আপনার ফ্যামিলির সাথে আলোচনা করার মাধ্যমে আপনার স্টাডি অ্যাব্রোডের জন্য বাজেট ফিক্সড করতে হবে। আমি অনেককেই দেখেছি বিভিন্ন দেশে অ্যাপ্লিকেশন করার পর অফার লেটার পাওয়ার পর ফ্যামিলির সাথে তখন বাজেট নিয়ে ডিসকাস করে কিন্তু ফ্যামিলি তখন মানতে রাজি হয় না। তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনের পূর্বেই ফ্যামিলির সাথে আপনার বাজেট নিয়ে আলোচনা করতে পারেন। এর পরের ধাপটি হলো আপনার বাজেট অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করা। তবে কান্ট্রি সিলেক্টের পূর্বে কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন ভিসা রেশিও, পিআর অপরচুনিটি এবং জব অ্যাভেলেবিলিটি। যদিও এখন বর্তমানে ইউরোপে জব পেতে হলে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লেগে যায়। আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা 2টা কান্ট্রি সিলেক্ট করে রাখবেন। একটা হচ্ছে ব্যাকআপ অপশন, কেননা আপনার পছন্দের ইউনিভার্সিটি কিংবা দেশ থেকে আপনি যখন ভিসা রিজেকশন খাবেন এর পরপরই যেন আপনি ব্যাকআপ অপশন হিসেবে সেকেন্ড কান্ট্রিতে অ্যাপ্লিকেশন কিংবা ভিসা প্রসেস করাতে পারেন। এর ফলে আপনার একটি গুরুত্বপূর্ণ সেশন মিস হবে না এবং সময় বেঁচে যাবে। এর পরবর্তী কাজ হলো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট চেক করে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আইএলস, পিটি কিংবা টোফেল এক্সাম দেওয়া অথবা প্রিপারেশন নেওয়া। নর্মালি ইউরোপের কান্ট্রিগুলোর ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন পোর্টাল জুনের লাস্ট থেকে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে স্টার্ট হওয়া শুরু করে। সো আমি সাজেস্ট করব ফেব্রুয়ারি সেশন ধরার জন্য আপনারা অবশ্যই জুন অথবা জুলাইতে আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা দিয়ে। এর পরের কাজটি হলো আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটগুলো মাইগভ বিডি থেকে অ্যাটেস্টেশন করে নেওয়া। অ্যাটেস্টেশন করার ক্ষেত্রে প্রথমে আপনি এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করাতে হবে। যদিও ডেনমার্ক, সুইডেনের ক্ষেত্রে ডকুমেন্টেশন অ্যাটেস্টেশনের প্রয়োজন পড়ে না, তবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই অ্যাটেস্টেশন করে ফেলবেন যেন পরবর্তীতে কোনো প্রকার হ্যাসেল পোহাতে না হয়। যারা সাথে করে আপনাদের স্পাউস কিংবা ডিপেন্ডেন্ট আনার চিন্তা করতেছেন তারা অবশ্যই আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এবং নিকানামা ইংলিশে নোটারি ট্রান্সলেশন করে তারপরে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করিয়ে নেবেন। আর বেবির ক্ষেত্রে অবশ্যই বেবির বার্থ সার্টিফিকেটটা ইংলিশে নোটারি ট্রান্সলেশন করার পর ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে নেবেন। লাস্ট এবং সর্বশেষ ধাপটি হলো আপনার অল একাডেমিক সার্টিফিকেট, সিবি, জব সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, বার্থ সার্টিফিকেট সকল কিছু আপনি পিডিএফ আকারে কনভার্ট করে সেটা আপনার ইমেলের গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। আর পিডিএফ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সার্টিফিকেটগুলো যেন রুটেড না হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সময় প্রবলেম হতে পারে।